রাশিয়ার কুরস্কে এতদিন বেশ ভালোই আধিপত্য ছিল ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির। কিন্তু উত্তর কোরিয়া থেকে কিম জং উনের হাজার হাজার সেনা পাঠানো আর কুরস্কে সেই সেনা মোতায়েনের পর ইউক্রেনের সেনাবাহিনী যেন পালিয়ে বাঁচতে চাইছে। উত্তর কোরিয়ার সেনারা ইতিহাস সৃষ্টি করেছে। মাত্র 2 ঘন্টায় অনেক ইউক্রেনীয় সেনাকে যুদ্ধক্ষেত্র থেকে গায়েব করে দিয়েছে তারা। পুতিনের কৌশল বেশ ভালোভাবে রপ্ত করে তা কুরস্কে কাজে লাগিয়েছে কিমের সেনারা। রাশিয়ার প্রশিক্ষণ পেয়ে যেন অপ্রতিরোধ্য হয়ে উঠেছে তারা। স্বল্প সময়ে পরাজিত করেছে 300 ইউক্রেনীয় সেনাকে। ইউক্রেনের সেনাদের গায়েব করে দিয়েছে কিমের সেনারা। সংবাদ মাধ্যমগুলো বলছে গেল 6 ডিসেম্বর কুরস্কের লিউখোভো গ্রামে এই ধ্বংসযজ্ঞ চালিয়েছে তারা। মাত্র 2 ঘন্টার যুদ্ধে পুরো গ্রাম ইউক্রেনের সেনাদের কাছ থেকে দখলে নিয়েছে উত্তর কোরিয়ার সেনারা। আরও রোমহর্ষক তথ্য হলো সেই অভিযানে কাউকে বন্দি করে নেওয়া হয়নি। একরকম বলা যায় হারিকেনের মতো হামলা চালিয়ে সব সেনাদের মেরে ফেলা হয়েছে। কয়েক মাসেই রাশিয়ার সঙ্গে উত্তর কোরিয়ার সখ্যতা বেশ বেড়েছে। জুনে দুই দেশই প্রতিরক্ষা চুক্তিতে সই করে। চুক্তি অনুযায়ী কোনো দেশ যদি হামলার শিকার হয় সেনা পাঠিয়ে সাহায্য করবে আরেক দেশ। এরপর ইউক্রেনের সেনাদের সঙ্গে যুদ্ধ করতে রাশিয়ার কুরস্কে পাঠানো হয় 10,000 উত্তর কোরীয় সেনা। বিশেষজ্ঞরা বলছেন কিম জং উন মস্কোর কাছ থেকে উন্নত প্রযুক্তির খোঁজ করছে। পাশাপাশি কিম চাইছেন তার দেশের সেনারা যুদ্ধের জন্য প্রস্তুত হোক। দক্ষিণ কোরিয়াকে সামরিক সমর্থন দিয়ে উত্তর কোরিয়াকে বারবার উস্কে দিলেও পিয়ংইয়ং এর বেপরোয়া পদক্ষেপে বিপাকে পড়ে গেছে যুক্তরাষ্ট্র। ইউক্রেনের প্রেসিডেন্ট বারবারই আহ্বান জানাচ্ছেন যুদ্ধক্ষেত্র থেকে উত্তর কোরিয়ার সেনা সরিয়ে নিতে। এদিকে এক সপ্তাহ আগেই যুদ্ধক্ষেত্রের পরিস্থিতি ছিল কিছুটা ভিন্ন। রাশিয়ার পশ্চিমাঞ্চলের কুরস্ক ওব্লাস্টের 4 স্কয়ার মাইল এলাকা সামরিক যানের কবরস্থান বানিয়ে ফেলেছিল ইউক্রেন। পশ্চিমা মাইন, আর্টিলারি, ড্রোন আর ট্যাঙ্ক দিয়ে রুশ সামরিক বাহিনীর 90টি যান শেষ করে দিয়েছে ইউক্রেনের সেনারা। যুদ্ধ শুরুর পর থেকে এখন পর্যন্ত রাশিয়ার 14,500 যান ধ্বংস হয়েছে। অন্যদিকে ইউক্রেনের মাত্র 5,200 যান ধ্বংস হয়েছে। কিন্তু কুরস্কে প্রায় 90 যান ধ্বংসকে গুরুত্বের সঙ্গে দেখছে রাশিয়া। একসঙ্গে অঞ্চলটির সব যুদ্ধযান ধ্বংসের কারণে মস্কোর বড় ক্ষতি হয়ে গেছে।